প্রতিবন্ধী বা বিশেষ স্কুলগুলো স্বীকৃতি ও এমপিওর দাবিতে। আসলে বিগত কয়েক বছর ধরে আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদের স্কুলগুলো স্বীকৃতি ও এমপিওভুক্ত করা হবে, কিন্তু আমাদের দাবিগুলো শুধু মুখেই বলা হচ্ছে, কিন্তু মেনে নেওয়া হচ্ছে না। আমরা হয়তো জানি যে সবচাইতে বাংলাদেশে যদি পিছিয়ে কোনো নাগরিক থাকে সেগুলো হচ্ছে প্রতিবন্ধী নাগরিকরা। তো এই প্রতিবন্ধী নাগরিকদের নিয়েই কিন্তু আমরা কাজ করছি, কিন্তু কেন আমাদের বেতন নাই? কেন আমরা আজ এই বঞ্চনার শিকার? কেন আমরা আজকে শিক্ষক হয়ে আন্দোলনে নামবো? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা খুবই বিচক্ষণ এবং বিজ্ঞ একজন মানুষ। আমি তার কাছে আন্তরিকভাবে জানাতে চাই, আপনি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিকে খেয়াল করে এবং তাদের পরিবারকেও আমাদেরকে ভালো রাখার তাগিদে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিন। স্কুলগুলো খুব শীঘ্রই এমপিওভুক্ত করে দিন। দেখুন, একটা ব্যক্তি হয়তো কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস বিনা বেতনে চাকরি করতে পারে, কিন্তু বছরের পর বছর কিন্তু একটা বিনা বেতনে চাকরি করা সম্ভব হয় না, কারণ আমাদেরও পরিবার আছে, দিন শেষে আমরাও মানুষ। তাহলে কেন আমরা এই স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার হব? আমি নাভরণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। তো এই ছিল আমার কথাগুলো। আমি মনে করি যে যারা আমার লাইভটি দেখছেন সকলে এটা আরো বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।